আশা করি সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটাও স্পেশাল হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি ভীষণ একটা স্পেশাল জায়গায়। স্পেশাল বলতে ভীষণ একটা আধ্যাত্মিক জায়গায়, যেখানে কিনা একটা অলৌকিক ব্যাপার আছে একটা মন্দিরকে ঘিরে। তো চলো, আমার সেখানে যাওয়ার জন্য অনেক দিন ধরে ইচ্ছে ছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি। তো ফাইনালি যাচ্ছি, আর তোমাদেরকেও দর্শন করাবো সেই অলৌকিক জায়গাটা, যার পিছনে অনেক কাহিনী আছে। আর সত্যি কথা বলতে তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে সত্যি এমনও একটা মন্দির হতে পারে, বা এমনও একটা জায়গা হতে পারে। তো অনেক কিছুই ব্যাপার দুনিয়াতে, অনেক কিছুই অনেক সময় অনেক কিছু ঘটে থাকে যেটা আমাদের বোঝার বাইরে থাকে। তো সেরকমই একটা জায়গায়। তো চলো ভিতরে যাই, মন্দিরে এখন চলে এসেছি, ভিতরে যাই, তারপরে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। আমরা চলে এসেছি দক্ষিণামুখী শ্রী দক্ষিণামুখী নন্দী তীর্থতে। তো আমরা এখন এসে প্রথমে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা এখান থেকে নিয়ে নেব। তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো, যারা এখানে কাছাকাছি থাকো, তারা এখানে এসে একবার অবশ্যই পুজো দিও, আমার বিশ্বাস ভীষণ ভালো লাগবে। তো চলো এখন ডালা নিয়ে নিয়েছি আর ভিতরে যাচ্ছি। তো এই মন্দিরটার পিছনে যে কাহিনীটা আছে, যে ঘটনাটা আছে, সেটা চলো তোমাদের সাথে একটু শর্টে শেয়ার করে নিই। তো 1882 সালে নন্দী মহারাজের এই মন্দিরটি খুঁজে পাওয়া যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা হয়েছে যে মাটি খুঁড়তে খুঁড়তে প্রথমে এই নন্দী মহারাজটিকে পাওয়া যায়, যার মুখ থেকে কিনা অনর্গল জল পড়ছিল। আর সেই জলের উৎস খুঁজতে গিয়েই তার নিচে পাওয়া যায় এই ভোলেনাথটিকে। তো তার মুখ থেকে যে জলটা পড়ছিল সেটা ভোলেনাথের ঠিক শিবলিঙ্গের মাথার ওপরেই পড়ছিল। বাট এই জলটা যে কোথা থেকে উৎপত্তি হয়েছে তা কিন্তু আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তো এটা আবার তোমার পুনর্নির্মাণ করা হয় 1997 সালে। তারপর থেকেই এইখানে ভীষণ মান্যতা আছে, যেখানে ভীষণ জাগ্রত একটা মন্দির। তো এই হচ্ছে মেন কাহিনী। তার পিছনে অনেক বড় করে তোমাদেরকে আমি বলতে পারলাম না এই ছোট্টখাট্ট ব্লগের মধ্যে। তো যাই হোক, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে মুখ থেকে অনর্গল জল পড়ছে। নন্দী মহারাজের মুখের থেকে যে জলটা পড়ছে সোজাসুজি শিবলিঙ্গের মাথায় গিয়েই পড়ছে। তো এখানে এই মন্দিরটি ছাড়াও আরো 3টে মন্দির আছে। সেটা হচ্ছে গঙ্গা মন্দির, নরসিংহ মন্দির, আর আছে গণেশ মন্দির। তো যাই হোক, এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছ না, সেই পুকুরটায় কিন্তু অনেক মাছ আছে। তাছাড়াও আছে হচ্ছে কচ্ছপ আর কি, খুব সুন্দর একটা। আর এই হচ্ছে একটা পাতকুয়া। এইটার পিছনে কাহিনীটা সত্যি কথা বলতে আমি উদ্ধার করতে পারিনি, কারণ এখানের আমি ওয়ার্ডগুলো আমি বুঝতেই পারছিলাম না। বাট এখানে ভীষণ ডিপ ছিল, পাতকুয়াটা হয়তো এর পিছনে অনেক বড় কাহিনী কিছু একটা আছে, সত্যি কথা আমি জানি না। যাই হোক, বাদবাকি এখানে এসে এত ভালো লাগলো, জায়গাটা সত্যি খুব ভালো। এখানে পুজো দেওয়ার পর আরো বেশি করে এটার ব্যাপারটা জানার জন্য খুব আগ্রহ হচ্ছিল। তো যাই হোক, যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে চলে এসেছি সামনে নরসিংহদেবের মন্দিরে পুজো দিলাম, গণেশ বাবাজিকেও দর্শন করলাম, করে এখানে আজকের দিনটা খুব সুন্দর করে আমরা কাটালাম। তো এটা বেশি দূর না, ব্যাঙ্গালোরে আমরা যেখানে থাকি সেখান থেকে ওই 14 কিলোমিটার দূরে। তো আমরা এখানে বিকালবেলায় এসেছিলাম, আর এখানে এসে দেখলাম প্রচুর পরিমাণে এখানে শরণার্থীরা আসে পুজো দেওয়ার জন্য। তো এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, আর বাইরে কিছু খাওয়া দাওয়া করেই চলে যাব ঘরে। তো আজকের ব্লগটা এত পর্যন্তই রইলো। তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা সবাইকে।